আমাদের পশ্চিমবঙ্গে ফলনটা বেশি হয়েছে, আর বাইরে চালানটা কম হয়েছে বলে আমাদের এই জন্য পোলট্রির দামটা একটু কমেছে। চিকেনের দাম কম, ডিমের দাম বেশি। কমবে এটা তো 60% কমতে পারে, তবে কিছুদিনের জন্য হয়তো 2-4 দিন হয়তো রেটটা 2-3 টাকা 4 টাকা বাড়তে পারে, আবার ডাউনের মুখে আসতে পারে। আষাঢ়ের ভরা বর্ষায় চৈত্র সেলের আমেজ এসেছে ব্রয়লার শিল্পে। কলকাতা সহ রাজ্যের বাজারে কাটা ও গোটা মুরগির দামে প্রতিদিন অধঃপতন হচ্ছে। দাম দেখে ক্রেতা ও ট্রেডার্সদের মাপা হাসি, ফার্মার ও ইন্টিগ্রেটেড কোম্পানিদের চাপা কান্না। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে দর্শক বন্ধুদের স্বাগতম। বাংলার পোল্ট্রি শিল্পের রোজকার খবরের হদিশ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বর্ষার মরশুমে প্রতি বছর মুরগির মাংসের দাম কমে যায়। সামাজিক প্রচলিত সংস্কার মেনে আমিষের চল কমে যায়, কিন্তু এবছর চিকেনের রেট যেন দারিদ্র রেখারও নিচে নেমে এসেছে। ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণই নেই। পোল্ট্রি নিউজের ক্যামেরা আজ বাজার সরকার হয়ে দরদাম করে বেড়ালো দক্ষিণবঙ্গের বিভিন্ন বাজারে। অনেকেই বলছেন এবছর প্রোডাকশন চাহিদার তুলনায় বেশি হয়েছে। পোল্ট্রি নিউজের সূত্র বলছে উড়িষ্যা থেকে চিকেন আমদানি হয়ে বাজার ধসে গিয়েছে। অজয়দা, আমরা বর্তমানে যেটা লক্ষ্য করছি যে কাটা চিকেনের দাম অনেকটাই কম। আপনাদের এই বাঁকুড়ার কতুলপুরে আজকে আপনার দোকানে কিরকম কি দাম রয়েছে কাটা চিকেন? 140 টাকা কাটা চিকেন আজকে। এখন এত কম কেন হয়ে গেল চিকেনের দামটা, যদি একটু বিস্তারিত তুলে ধরেন দর্শকদের জন্য। প্রোডাকশন বেশি হয়ে গেছে কোম্পানির, তাই দামটা এখন কমে গেছে। বিগত প্রায় 15 থেকে 20 দিন যাবত তো আমরা এরকমই সিচুয়েশন দেখতে পাচ্ছি। এই সিচুয়েশনটা এখনো কতদিন চলতে পারে বলে আইডিয়া করছেন? চলতে পারে 1 মাস চলতে পারে, সামনেই তো শ্রাবণ মাস, আবার তখন আবার একটু ডাউন হবে। মানে এর থেকেও ডাউনের আশঙ্কা আছে। মানে এখন আষাঢ় মাস সেরকম 140 টাকা কেজি বলছে। আর এমনি ধরুন বোনলেস কিরকম দাম আছে, বা গোটা? বোনলেসটা ওটা দেখে শুনে 20 টাকা বা 30 টাকা কিলোতে বেশি পড়ে। মানে এই যে 140, 170, আর কাটা গোটা এখন আমরা দিচ্ছি 90 টাকা কিলো। গোটা 90 টাকা কেজি। আর আপনি তো ট্রেডার, বড় ট্রেডার, তার সঙ্গে আপনি কাটিং ওয়ালা অলসো। আমি তো দেখতে পাচ্ছি যে আপনার এখানে কালভার্ট মুরগিও পাওয়া যায়। কালভার্টের কি দাম আছে আজকে? কালভার্টের দাম 160 টাকা গোটা, কাটা 200 টাকা। কালভার্টের দামও কি কমেছে? কালভার্টের দাম তুলনামূলক কমেছে। কালভার্ট এভারেজ কি রকম দামে বিক্রি হয়? এভারেজ 180, 90। আপনি তো ডিমেরও ব্যবসা করেন। ডিমের কি রকম কি পরিস্থিতি? ডিমের পরিস্থিতি এখন ডিমের দাম প্রচুর বাড়া। এখন ধরুন মিনিমাম 6.5 টাকা দাম পড়ে যাবে খুচরো দাম, আর পাইকারি 6 টাকা 30 পয়সা। এই ডিমগুলো কোথা থেকে আসে? সাউথ? ডিম না, সব আসে আমাদের জয়পুর থেকে। মানে লোকাল লেয়ার ফার্ম থেকে আসে। মানে এটা পরিষ্কার যে চিকেনের দাম বেশি, আর মানে চিকেনের দাম কম, ডিমের দাম বেশি। মুরগির রেট কমছে, বাইরের রাজ্য থেকে মুরগি আমদানি বেশি হচ্ছে, উড়িষ্যা থেকে মাল আসছে, বিভিন্ন রাজ্য থেকে মাল এসছে, এবং প্রোডাকশানটা একটু বেশি, তাই জন্যে মুরগির রেটটা কমছে এখন বর্তমানে। এই সময় দাম কেমন চলছে? এই সময় আজকের রেট আমরা ট্রেডাররা আমরা খালি করেছি 89 টাকা। কাটাই দোকান বিক্রি হচ্ছে, আমার কাছে খবর আছে যেটা মেশিনে ছাড়ানো হয় সেটা 150 টাকা, আর যেটা হাতে ছাড়ানো হয়, যেটা খালপোষ বলা হয়, সেটা 170 টাকা। এখন যে 89 বললেন, তো এটা অন্য সময় কেমন দাম? এই সময়টা একটু দাম বেশি থাকতো, 100-র উপরে দাম থাকতো, কারণ প্রোডাকশানের যে খরচা, যাদের প্রোডাকশান করছে তার খরচা পয়সা উঠছে না। মুরগি যারা চাষি তারা কি সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে? হ্যাঁ, সমস্যার মধ্যে মুরগি চাষিরা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। আর দেখা যাচ্ছে কিছু জায়গায় আপনারা বলছেন অনেক কম পয়সায় বিক্রি করছেন, কিন্তু প্রায় ডবল দামে বিক্রি হচ্ছে কাটা মুরগি। এর কারণটা কি? এর কারণ, ওনাদের কারণ তো আমরা সঠিকভাবে জানি না। এটা আমার তরফ থেকে সরকারের পক্ষে এটা দৃষ্টিপাত করা উচিত সরকার। আর বর্তমানে যে হারে দাম কমছে, এর পরবর্তী সময় 8-10 দিনে 70 টাকার মধ্যে কি দাম আরও কমবে? এটা তো 60% কমতে পারে, তবে কিছুদিনের জন্য হয়তো 2-4 দিন হয়তো রেটটা 2-3 টাকা 4 টাকা বাড়তে পারে, আবার ডাউনের মুখে আসতে পারে।
তাহলে বহিরাজ্য থেকে যে আসার জন্য মুরগি এত সমস্যা। এটাও একটা কারণ বলতে পারেন। বহিরাজ্য থেকে আসার জন্যে মুরগির রেট এখানের যারা চাষিরা আছে তাদের দিকে রেট কমে দিতে হচ্ছে, ওখানকার মালের রেট কম। এখানে এসে যে ধরুন কোম্পানি বা যারা চাষিরা যদি 80 টাকায় মুরগি বিক্রি করে, ওনারা বাইরে থেকে এসে 80 টাকায় দিয়ে চলে যাচ্ছে। এইসব সমস্যার জন্যে রেটটা অনেক নিম্নমুখী। স্থানীয় যারা চাষি তারা কি খুব সমস্যায় পড়ছে? খুব সমস্যায় আছে। যারা স্থানীয় চাষি নিজেরা চাষ করছে তারা খুব সমস্যায় পড়ছে। একটা ফিড কিলো পিছু 40 টাকা থেকে 42 টাকা ফিডের দামই পড়ে যায়। ওরা অনেকটাই সমস্যার সম্মুখীন আছে। দাদা, বর্তমানে আপনাদের এই যোধপুর পার্ক বাজারে মোটামুটি কাটা চিকেন কিরকম দাম আছে? এখন বর্তমানে দাম আছে 180 টাকা এটা প্রতি কেজির দাম? প্রতি কেজির দাম। মানে এটা কি বোনলেস চিকেন কিরকম দামে বিক্রি হচ্ছে? বোনলেস আপনার 220 টাকা, 230 টাকা। আজকে এখন মানে বাজার কি একটু আপের দিকে আছে না ডাউনের দিকে আছে? এখন একটু আপ হয়েছে, কিছু মাঝখানে এক সপ্তাহ আগে ওটা হয়ে গেছিলো 160 টাকা, 150 টাকা হয়ে গেছিল। 160 টাকা বা 150 টাকায় কাটা মুরগি বিক্রির কারণটা কি বলে মনে হয়, কি জন্য হয়েছিল? আমাদের পশ্চিমবঙ্গে ফলনটা বেশি হয়েছে, আর বাইরে চালানটা কম হয়েছে বলে আমাদের এই জন্য পোলট্রির দামটা একটু কমেছে। এখন যে বলছেন যে বাজারটা একটু ঠিকঠাক আছে প্রতি কেজিতে, এটার মূল কারণটা কি? এখন ওই বললাম যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ফলনটা বেশি হয়েছে, পোলট্রির প্রোডাক্টটা বেশি হয়েছে। 160 টাকা থেকে 180 টাকা এটা হচ্ছে এবার আস্তে আস্তে চালান হচ্ছে বলে, তাই জন্য আমাদের পশ্চিমবঙ্গে আবার এই যোধপুর বাজারের দামটা একটু বাড়ছে, তারপর আশেপাশে মার্কেটের দামটা বাড়ছে। আপনি যে দামটা বললেন এই দামেই কি মানে এখানের অন্যান্য দোকানেও বিক্রি হচ্ছে, না এর থেকে কম বা বেশি দামে বিক্রি হচ্ছে? একই দামে প্রত্যেকটা দোকানে একইভাবে বিক্রি হচ্ছে। আপনি কি ডিমেরও কাজ করেন? না, ডিমের আমার কাজ করি না। আমাদের যে ইন্ডিয়া পোল্ট্রি নিউজের যে দর্শকরা রয়েছেন তারা জানতে চাইছেন যে আপনি যে মানে দোকানে মোটামুটি পাটে কত কেজির মুরগির মোটামুটি লেনদেন করেন? ওই অ্যাপ্রক্স হচ্ছে 100 কেজি। 100 কেজি? 100 কেজি পার ডে, মোটামুটি প্রায় পার ডে 100 কেজির কাজ করা হয়। কোন কোম্পানির সাথে কাজ করেন? এটা সবার সঙ্গে কাজ করি, মানে ট্রেডারদের কাছ থেকে ট্রেডাররা ওগুলো মানে তুলে নেয়। এখন যে চিকেন একটু তার মতো সস্তা, এতে কি তাহলে সাধারণ মানুষকে একটু চিকেন বেশি? হ্যাঁ, চিকেন একটু বেশি খাচ্ছে। যেখানে 1 কিলো নিত সেখানে মানুষ 1.5 কিলো 2 কিলো করে নিচ্ছে, মানুষও সুযোগ পাচ্ছে। এগুলো মোটামুটি চাষ কোথায় হয়, মানে কোথাকার এগুলো বলে মনে হচ্ছে? এটা অনেক জায়গা থেকে আসে, লোকাল আছে, ঝাড়খণ্ড থেকে আছে, উড়িষ্যা থেকে আসে, এই সমস্ত সব জায়গা থেকে আসে। মাংসের বাজারে দাম কমলে চাহিদা কিন্তু বেড়ে যায়, অর্থাৎ উপভোক্তা মাংস বেশি পরিমাণে কিনে থাকে, কিন্তু বাজার ঘুরে দাঁড়াবে কখন? বিগত কদিন আগে দামটা মোটামুটি সর্বনিম্ন কত ছিল? 180 ছিল। তাও কত ছিল? 180, 180। 180 15 দিন আগে। ওর থেকেও কম ছিল? না 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 না, 180 টাকা। 180 টাকা ছিল 15 দিন আগে ছিল। আচ্ছা, এখন প্রায় 200 টাকা কেজি। আর গোটা কি দাম আছে? 150 টাকা কিলো। গোটা 150 টাকা কিলো। এটা কোন কোম্পানি? এটা সুগনা চিকেন। সুগনা। কোথা থেকে আসে এই মুরগিগুলো? মেদিনীপুর থেকে আসে, তারপরে বাঁকুড়া থেকে আসে, বীরভূম থেকে আসে, এই সমস্ত জায়গাগুলো থেকে আসে। বসিরহাট থেকে আসে, বাদুড়িয়া থেকে আসে। কিছুদিন আগে প্রতিবেদন বানিয়েছিলাম যে চিকেনের দাম হু করে কম ছিল, এখন বর্তমানে বাজারটা ঠিক আছে? নর্মালি ঠিক আছে। এটার মূল কারণটা কি? বাজারটা হঠাৎ করে আবার ঠিক হয়ে যাওয়ার কারণটা কি? যখন যেরকম কাস্টমার সেখানে দাম পায়, মুরগির দাম আপ অ্যান্ড ডাউন হয়। দাম কম থাকলে মানুষ একটু বেশি কেনে, 1 কিলোর জায়গায় 1 কিলো 200 নিয়ে নেবে। দাম হাই থাকলে 1 কিলো 200 বললে 1 কিলো 200 আর তো দিতে পারবো না। 200 গ্রামের দাম বেড়ে গেলে অনেক কিছু ডিপেন্ড করে। একজন বাজারে একটা মধ্যবিত্ত বাড়ির লোক 500 টাকা নিয়ে আসে, সে তো আর 700 টাকা বাজার করবে না। সে চাইবে যে আমি 20 টাকা হলে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই, আর এখন 500 টাকা বাজারে ভর্তি হবে না। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরো আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।